ইসলামী আন্দোলন এবং জামাত কিন্তু যার যার অবস্থানে থাকবে। হয়তো কখনো ক্ষমতার প্রশ্নে, কখনো কোনো পলিসির প্রশ্নে দুটো দলের মধ্যে ঠোকাঠুকি। বেশ আটঘাট বেঁধেই ইসলামী রাজনৈতিক দলগুলো মাঠে নামছে। আসলে এই মাঠে নামাটা বিএনপিকে কিন্তু মোকাবেলা করা। জামাত ইসলাম 3 জানুয়ারি ঢাকায় বড় সমাবেশ করবে, মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। জামাতের আরেক সঙ্গী ইসলামী আন্দোলন তারাও 9 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এই সমাবেশগুলোতে দেখেন শুরুতেই আছে ওসমান হাদির হত্যার বিচার। তার মানে ওসমান হাদির হত্যার যে ইস্যুটা, এটা কিন্তু তারা একটা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করছে। তারা জানে যে ওসমান হাদির ব্যাপারে সারা দেশের মানুষ সহানুভূতিশীল এবং তাদের একটা আবেগ আছে। সেই আবেগ বা সহানুভূতিটাকে তারা এলাকাচ্ছে নির্বাচনী কাজে। এবং 3 তারিখে শোডাউন, 9 জানুয়ারি শোডাউন, অথচ একই জোটের দুটি রাজনৈতিক দল এবং দুটাই, একটা হচ্ছে দাঁড়িপাল্লা আর একটা হচ্ছে হাত পাকা, দুটোই প্রতীক হিসাবে মোটামুটি ভাবে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে। এই শোডাউনটার মধ্য দিয়ে একটা যে দক্ষিণপন্থা রাজনীতির একটা জাগরণ তারা ঘটাতে চাচ্ছে এবং নিঃসন্দেহে তারা লাল কার্ড দেখাতে চাচ্ছে বিএনপিকে। এই কথা বলা অপেক্ষা রাখে না। এবং অতীতে এই ধরনের জোট হয়নি কখনো। মানে আসন নিয়ে তাদের মধ্যে মতদ্বৈততা ছিল। শেষ পর্যন্ত সম্ভবত 190টা মতন আসন জামাতের থাকছে, আর 110টা ভাগ হচ্ছে এই ইসলামী আন্দোলন, এনসিপি, তারপরে মামুনুল হকের খেলাফত, এই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো তার মধ্যে এই জোটের মধ্যে এনসিপি একটা শক্তিশালী দল, জামাত একটা শক্তিশালী দল, ইসলামী আন্দোলন একটা শক্তিশালী দল। 3টা দল শক্তিশালী হলো। এর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জোটের সঙ্গী হচ্ছে 2টা, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন। এরাই ডমিনেট করবে। এবং এই দুটি রাজনৈতিক দলই কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য যে তারা কেউই মানে এই নির্বাচন তারা করছে। জামাত ইসলাম তাও একজন কৃষ্ণ নন্দীকে এনেছে, তার প্রার্থী করেছে, কিন্তু ইসলামী আন্দোলন তো এটা প্রশ্নই ওঠেনি। ইসলামী আন্দোলন আরো চরমপন্থার একটা রাজনৈতিক দল, কিন্তু 2টা দলের কেউই কোনো আসনে নারী প্রার্থীকে দেয়নি। তার মানে নারীর বিষয়টা তারা ভিন্নভাবে মূল্যায়ন করে। আর সেই দর্শনের মধ্যে আবার ঢুকে পড়তেছে এনসিপি, একটা লিবারাল মানে মধ্যপন্থার একটা গণতান্ত্রিক দল হিসাবে। তো এই এনসিপি বা অন্য যদি গণতান্ত্রিক দল যদি এলডিপি ঢোকে, কর্নেল ওলি, তাহলে এরা আসলে সাপোর্টটা হবে, কিন্তু মূল যে তাদের শক্তিটা কিন্তু 2টা জায়গায় আবর্তিত হবে। একটা হচ্ছে জামাত ইসলামকে কেন্দ্র, আর একটা হচ্ছে ইসলামী আন্দোলনকে। ইসলামী আন্দোলন এবং জামাত কিন্তু যার যার অবস্থানে থাকবে। হয়তো কখনো ক্ষমতার প্রশ্নে, কখনো কোনো পলিসির প্রশ্নে 2টা দলের মধ্যে ঠোকাঠুকি বাঁধবে। কিন্তু বাদলেও আপাতত যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং শক্তি, সাধারণ মানুষের মধ্যে একটা তার বড় বেজ আছে, তারা হয়তো আবার নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আবার একীভূত থাকবে। একীভূত থেকে জামাতের যে কৌশলটা হবে যে বিএনপিকে আরো পরাস্ত করা, এবং আলটিমেটলি যদি জামাতের নেতৃত্বের জোট যদি ক্ষমতা আসতে পারে, তখন কিন্তু জামাত এটাকে এককভাবে ডমিনেট করবে। তখন কিন্তু আর ইসলামী আন্দোলন এটাতে ঢুকতে পারবে না। কিন্তু জানুয়ারি মাসে এই 2 শোডাউনটার মধ্য দিয়ে, যেহেতু পরের মাসে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এইটা একটা বার্তা দেবে মানুষের ধর্মীয় অনুভূতিকে তারা সুশ্রী দেবে। ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলবে, বলা হবে যে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে, না করলে আওয়ামী লীগ আবার ঢুকে পড়লে সর্বনাশ ঘটাবে। অর্থাৎ এক ধরনের ভারতের যে বিজেপি যে ধরনের রাজনীতিটা করে, ধর্মকে সুশ্রী দেয়া, অনেকটা এই 2টা দল আলাদাভাবে এবং তারপরে জয়েন্টলি তারা সেই কাজটা করবে। ফলে এই অবস্থানের বিপরীতে বিএনপি এখন কি করবে সেটাও যেমন দেখার বিষয়, তেমনি জামাত এবং ইসলামী আন্দোলন মিলে যে জোট, সেই জোটটা সাধারণের মাঝে কতখানি প্রভাব ফেলতে পারে, তাদের কি কর্মসূচি হয়, তাদের কর্মসূচি কি নমনীয় নাকি উগ্রপন্থা, সেগুলো কিন্তু এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত জামাতের জোটে যোগ দিল এনসিপি। বলা হয় নতুন বাংলাদেশের তারা যোদ্ধা, জুলাই যোদ্ধা। আর 71-এর একজন অন্যতম যোদ্ধা কর্নেল ওলি, তার এলডিপি, তারাও যোগ দিল জামাতের জোটে। নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, খুশির দিন। রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে
আনন্দের বন্যা বয়ে গেল। কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল। জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্প্রতি ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করছে, তারা তাদের হাত ধরে আবার চরমপন্থার একটা উত্থান ঘটছে। সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটলো। জামাত বলতে পারবে না, জামাত তো না, এটা তো একটা সব বিএনপি জামাত জোটের মতনই, গণতান্ত্রিক দলও আছে, মুক্তিযোদ্ধার দলও আছে, ৭১-এর মুক্তিযোদ্ধা, তারপরে ২৪-এর জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা সবাই তো আছে। সুতরাং জামাত কিন্তু আস্তে করে একটা সুন্দর একটা সেলটা পেল বলা যায়। আর যেটা হলো এনসিপির জন্য এটা অত্যন্ত আত্মঘাতী। এটা একটু বিশ্লেষণ করি। এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই, বরং আমি একটা কথা বলি আজকে, খেয়াল করেন তো, বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী, উগ্রপন্থী, চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র, এরাই সংগঠিত হয়েছে। তো যখন নাকি ৫ই আগস্ট পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বললো যে না, আমি তো শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি, আমি অমুক তমুক, চারিদিকে যখন কি হলো, তখন আমরা যতটা বলার চেষ্টা করলাম না এটা জামাত শিবির না, এটা রিয়েল একটা মানে যোদ্ধা, এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত, গণতন্ত্র মোনা, এরা হচ্ছে ওই ৭১-এর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার, এই কথাগুলো বলার চেষ্টা করতাম। কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন কি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খোলস থেকে হঠাৎ করে বের হয়ে বলতেছে যে আমি শিবির, আমি শিবির, তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হইলাম। আর এবার যেটা ঘটলো আর তো বলার কিছু থাকে না। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটাই কি সত্য হয়ে গেল? তাহলে এদের মূল ট্রেন্ড দেখেন, শতাধিক নেতা জামাতের জোটের পক্ষে দিল, ৩০ জন নেতা বলেছে সম্ভব না, তার মধ্যে যারা নারী তারা তো একেবারেই চলে আসলো। ওই যে হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে বলছিল, আজকে রুমিন ফারহানও বলছে যে 7 সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো। মানে এনসিপির সিস্টাররা, মানে অর্থাৎ নারী নেত্রীরা, কর্মীরা আর দেখলো যে এখানে তো তাদের ঠাঁই নেই। কারণ জামাতের জোটে আর যাই হোক না কেন ওই কোনো এমপি পদে কাউকে নমিনেশন দেবে না কোনো নারীকে, তো সেখানে ভবিষ্যৎ নাই। একটা গণতান্ত্রিক মধ্যপন্থার দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে, সে আত্মপ্রকাশটা থেমে গেল। একজন দুইজন দেখলাম, ডাক্তার কি মাহমুদা মিতু আরেকজন বাদে, বাকি মানে পরিচিত তাসনিম যারা, তাসনুবা জাবিন, তারা তো সব বেড়ে গেল। এরাই তো পরিচিত ছিল ডাক্তার তাসনিম যারা, ডাক্তার তাসনুবা জাবিন, তারা চলে গেল। এবং তাদের ফেসবুকের স্ট্যাটাসের বক্তব্যগুলো খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি জামাতের সাথে জোটে যাবে। কেউ কেউ বলছে যে ৩০ জন যখন কি স্মারকলিপি দেয় যে ৭১-এর গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না, নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে। আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো, যেটা মানে শঙ্কা করা হচ্ছিল যে এরা তো আসলে মূলত জামাতের গর্ভেই জন্ম নেয়া। সেটিকে প্রমাণ করলো কিনা সেটা মানে বারে বারে এক দফা পট পরিবর্তনের পর যখন সবাই বললো যে মানে বিভিন্ন কর্নার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে আমি বৈষম্য বিরোধী না, আমি ছাত্র শিবির, ছাত্রলীগের মধ্যে লুকাইছিলাম, তারপরে বৈষম্য বিরোধী, এখন আমি শিবির। তো নির্বাচনও করলো, তারা জিতে গেল। কোথায় বৈষম্য বিরোধী, কোথায় নাহিদ ইসলাম, সালজিস, হাসনাত আব্দুল্লাহ, তাদের অস্তিত্ব পাওয়া গেল না। তারপরে যাই হোক, তারপরে সেটা ঢেকে তারা বলছিল না আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল। কিন্তু এখন এই যে ঢুকে গেল এনসিপি জামাতের পেটের মধ্যে, এরপরে তো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে বয়ান, তাদের যে বক্তব্য, এখন তো আরো পরিষ্কার করে বলবে যে ওই যে জুলাই যোদ্ধা তো কিছু না, ওইটা তো হলো ওই কি বলে জামাত শিবির, রাজাকার এবং চরমপন্থী জঙ্গি, তাদেরই ছিল ষড়যন্ত্র, এবং সেটাই হলো। এখন